বন্ধুরা সবাই কেমন আছো? দার্জিলিং এবং সিকিমের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এই পার্টের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, দেখতে থাকো পুরো ভিডিওটা। চলে এসেছি লেপচা জগতে। আমরা ওই দিক দিয়ে আসলাম, এই দিকটা হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। এই আমার বাইক এখন রেডি হয়ে গেছে, পুরো প্যাকিং করে নিয়েছি। এখন কোল্ড স্টার্ট দিয়েছি, একটা গেটও খুলে গেছে। তো যাই হোক, সকাল সকাল বেশ ভালো ওয়েদার এখানে, মোটামুটি আমাদের ওখানকার থেকে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। তো যাওয়া যাক মিরিকের উদ্দেশ্যে। আজকে মোটামুটি প্ল্যানটা যেতে যেতেই বলবো। এখন আপাতত যাচ্ছি মিরিক। মিরিক থেকে যেরম যেরম যাবো সেরম সেরম আমি জানাতে থাকবো। চলো দেখা যাচ্ছে মিরিক। আজকে আমাদের গন্তব্য হলো দার্জিলিং, কিন্তু দার্জিলিংয়ে ঢোকার আগে আমরা যাব মিরিক। আর আজকে আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাব না, আমরা যাব মিরিক, সীমানা বস্তি, লেপচা জগৎ হয়ে দার্জিলিং। শিলিগুড়িতে এখনও খুব একটা বেশি ঠান্ডা লাগছে না, তবে পাহাড়ে ওঠার সময় হয়তো ঠান্ডা লাগবে আশা করি। কাল রাতে এই জায়গাগুলো এতটাই ভিড় ছিল যে বাইক নিয়ে ঢোকার অবস্থা পর্যন্ত ছিল না। এই উঠে আসলাম হিল কাট রোডে। এখান থেকে মিরিক 50 কিলোমিটার মতন ম্যাপে দেখাচ্ছিল, আর সময় লাগবে দেখাচ্ছিল 2 ঘন্টার কাছাকাছি। কাল রাতে এতটাই ভিড় ছিল যে বাগডোগরা থেকে আমাদের এই হোটেল শোভরাজ অবধি আসতে পাক্কা 1.5 ঘন্টা সময় লেগেছিল। যাই হোক, সেই জ্যামের কথা বলতে বলতে আবার সেই জ্যাম। আমরা এখন যাচ্ছি হিলকাট রোডের উপর দিয়ে। ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টয় ট্রেনের লাইন, আর এই লাইনটা সোজা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। এখন এই রাস্তাটা ধরে বেশ কিছুটা এভাবেই যেতে হবে। এই মোড়টার নাম হচ্ছে শুকনা মোড়। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব এবং এই রাস্তা ধরে চলে যাব দুধিয়ার দিকে। এই রুটটার দিকে আমি প্রথম এলাম। এই রাস্তায় আমরা একাই যাচ্ছিলাম, আগে বা পেছনে কোনো ট্যুরিস্টদের গাড়ি দেখতে পাইনি। এবার আস্তে আস্তে হাইট গেইন হওয়া শুরু হচ্ছে, সেটা বাইকের থ্রটলের ওপর যে চাপ তৈরি হচ্ছে সেটা দেখেই বুঝতে পেরেছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার এই রোডটা নেওয়ার প্রথম কারণ ছিল যে এই রাস্তাটার ব্যাপারে আমি সেরকম কোনো ভিডিও দেখিনি। এছাড়াও এই রাস্তায় যাওয়ার সময় পড়বে মিরিক, টিংলিং, সীমানা বস্তি, লেপচা জগৎ। কয়েক ঘন্টা বাইক চালানোর পর আমরা টিংলিং বলে এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার এসে পড়েছে সেই বিখ্যাত পাইন গাছের বন। পরপর দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এই জায়গাটার নামও ঠিক মনে নেই, তবে এখানে পুলিশ চেক করছিল। এই রাস্তায় আমি চলতে চলতে অনেক জায়গার নাম দেখেছি, কিন্তু এখন আর সেগুলোর কথা মনে নেই।
এই জায়গাটা হচ্ছে মিরিকে ঢোকার আগে একটা টি গার্ডেন, দুপাশে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। অসাধারণ ছিল এই রাস্তাটা। শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে আসলে এরকম ভিউগুলো খুব মিস করতাম। আর এমনিতে আমাদের এই রুটেই মিরিক, সীমানা বস্তি, লেপচা জগৎ এই রাস্তাতেই পড়বে। এই পৌঁছে গেলাম মিরিক। এটা হবে আমাদের মেজর ট্যুরিস্ট স্পট। এখানে আমরা আস্তে আস্তে সব জায়গাটা পুরো ঘুরে দেখব। আই লাভ মিরিক এই স্পটটার নিচেই একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। ভিউ পয়েন্টটার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখন আমরা চলে এসেছি মিরিক লেক পার্ক। এখানে আসতে আমাদের মোটামুটি 2 ঘন্টা মতন সময় লাগলো। এখানে দুজনের জন্য টিকিট লাগলো 50 টাকা। এটা একটা বেশ সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। এটা একদম মিরিক শহরের মাঝখানেই রয়েছে। আর এটা হচ্ছে মিরিক লেক। আমরা যেহেতু সকাল সকাল ঢুকেছিলাম সেই জন্য একদমই লোকজন ছিল না। তবে হ্যাঁ, এই লেকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই শান্ত পরিবেশ। আর এটা হলো ইন্দ্রাণী ব্রিজ, যেটা লেকের উপরেই রয়েছে। মিরিক ছেড়ে আসার পর আমরা চলে আসলাম সীমানা বস্তিতে। আর এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবে হালকা একটু দূরে ওই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে এইখানটায়। এই সীমানা ভিউ পয়েন্টেই রয়েছে একটা বাজার। আর এখানে হাত মোজা, সোয়েটার, টুপি খুব সস্তায় বিক্রি হচ্ছিল। চলে এসেছি লেপচা জগতে। আমরা ওই দিক দিয়ে আসলাম। এই দিকটা হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে কি পাইন ফরেস্ট, এর মধ্যে দিয়ে যেতে হবে একটা ভিউ পয়েন্ট আছে। বেসিক্যালি এই জায়গাটাকে লেপচা জগৎ ভিউ পয়েন্ট বলে। সীমানা ভিউ পয়েন্ট ছেড়ে আমরা চলে আসলাম লেপচা জগতে। একসময় লেপচা জগৎ ছিল অফবিট, দার্জিলিংয়ের খুব কাছেই একটা অফবিট। কিন্তু এখানেও মোটামুটি এখন প্রচুর হোটেল রিসর্ট তৈরি হয়ে গেছে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো লেপচা জগৎ ভিউ পয়েন্ট। উপরে যেতে খুব বেশি হলে 15 মিনিট মতন সময় লাগে। আর এটা কোনো ট্রেকিং রুট নয়। হ্যাঁ, তবে একটা ছোট সিঁড়ি করা আছে উপরে যাওয়ার জন্য। এখন লেপচা জগৎ ভিউ পয়েন্ট দেখার জন্য টিকিট কেটে যেতে হবে। টিকিট যত সম্ভব 10 থেকে 20 টাকার মধ্যে ছিল। অবশেষে ভিউ পয়েন্টে উঠে আসার পর বেশ পরিষ্কার ওয়েদার দেখতে পেলাম। তার জন্য দার্জিলিংকে খুব কাছ থেকেই দেখা যাচ্ছিল। লেপচা জগৎ ছেড়ে আসার পর চলে আসলাম আমাদের বুক করা হোমস্টেতে, যার নাম রিভা হোমস্টে। আর এই রিভা হোমস্টের একদম পদ্মজা নাইডু জুয়ের ঠিক উল্টো দিকে। এই সময় সাডেনলি হোটেল পাওয়া খুব চাপ, সেই জন্য আমি অনলাইনে আগে থেকেই বুক করে রেখেছিলাম। এই হোটেলটা মোটামুটি 900 টাকা পড়েছিল পার ডে। রুমটা ভালো করে দেখে নেওয়া যাক। রুমটা এমনিতে ছোট, মানে কিন্তু বাথরুমটা একবার দেখুন। এই হলো বাথরুম আর এই হচ্ছে জানলা। তো ব্যাপারটা কি হতে পারে আমি নিজেই ভেবে নিই। গিজারও আছে, সবচেয়ে ভালো জিনিস। শীতকাল গিজার থাকবে না। আর এখান থেকে হচ্ছে ভিউ। শীতকাল বলতে ঠান্ডা। বেশ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। এখানে আমরা হয়েছে আমার রিভা হোমস্টে। আর আমি এখন এখানে খেতে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে। এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছিলাম মাংস ভাত, যেটা পড়েছিল পার হেড 150 টাকা করে। মাংস দিয়েছিল 3 পিস করে। এখানকার যে মাংসের যে রেসিপিটা ছিল সেটা একটু অন্যরকম, টেস্টটাও একটু আলাদা। সন্ধে নামতেই আমরা চলে আসলাম মল রোডে। সন্ধেবেলায় মল রোড যেরকম থাকার ঠিক সেরকমই রয়েছে, একদম জমজমাট। গতকাল ছিল 25 ডিসেম্বর, সেই জন্য এখানে প্রোগ্রামও চলছিল। এইসবগুলো থাকে না, এই এখন চলছে, প্রোগ্রাম চলছে। রিভা হোমস্টেতে ফিরে আসলাম। সন্ধে এখন বাজে 7টা।
তো এখান থেকে একটা দারুণ সিনারি দেখতে পাচ্ছি। এই দূরে মেন যে দার্জিলিং শহরটা, সেটা এই টিম টিম করে জ্বলছে। বলে টিং টিং করে। রাত এখন 11টা বাজে, আর এখন ঘুমানোর পালা। সারাদিনের অনেক ক্লান্তিকে এবার দূর করতে হবে। এখানে রাত্রি 11টা মানে মাঝরাতের সমান। এই ঠিক বাঁ দিকে আমি বাইকটা পার্ক করেছিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো।